আজকে আমাদের আলোচ্য বিষয় একটি অনুপ্রেরণামূলক কথন, যেটি হলো ব্যাড লাক নেভার লস্ট এ রেস। ব্যাড লাক নেভার লস্ট এ রেস। দুর্ভাগ্য কখনো জীবনযাত্রাকে হারিয়ে দেয় না, কিংবা ব্যাড লাক কখনো জীবন পথকে রুদ্ধ করে দেয় না। অর্থাৎ কিনা আকস্মিক ব্যাড লাক, তার আগমন জীবন যুদ্ধে জীবনকে স্তব্ধ করে দিতে পারে না। অর্থাৎ জীবনে যত সমস্যা আসবে, কিন্তু জীবন পথ নতুন করে সৃষ্টি হবে, বা জীবন পথের নতুন কোনো দিক খুঁজে পাওয়া যাবে। ব্যাড লাক নেভার লস্ট এ রেস। দুর্ভাগ্য কখনো জীবন যাত্রা, জীবনের যে দৌড়, এটাকে থামিয়ে দিতে পারে না। জীবন চলমান, জীবন চলতেই থাকবে, আর এটাই হলো জীবন নদীর ধর্ম। যেভাবেই হোক, আঁকা বাঁকা পথে জীবন চলতেই থাকে। আকস্মিক দুর্ভাগ্যের জন্য জীবন ফুল স্টপে থেমে যায় না। যেমন নদীর গতিপথকে একেবারে থামিয়ে দেওয়া যায় না, ঠিক তেমনি উত্থান পতনের মাঝে আঁকাবাঁকা পথে জীবন এগিয়ে চলবে, এটাই জীবন ধর্ম। আপনার জীবন আছে, অথচ জীবন ধর্মকে স্বীকার করবেন না, তা তো হয় না। যেহেতু জীবন আছে, সেই জন্য জীবনের আঁকাবাঁকা পথ, উত্থান পতন সবকিছুকে স্বীকার করেই নিতে হবে। এবং তাই মনে রাখতে হবে, ব্যাড লাক নেভার লস্ট এ রেস। দুর্ভাগ্য কখনোই জীবনযাত্রাকে হারিয়ে দেয় না, এটা আমাদের মনে রাখার বিষয়। উত্থান পতন জীবনেরই ধর্ম, সুখ দুঃখ জীবনের ধর্ম, সৌভাগ্য দুর্ভাগ্য সেটাও জীবনের ধর্ম। ওই যে কবির সেই কথা, কাটা হেরে ক্ষান্ত কেন কমল তুলিতে। অর্থাৎ গোলাপ পেতে হলে কাটার আঘাত সহ্য তো করতেই হবে। জীবনের সুখ শান্তি এবং জীবনের পরিণতি দেখতে হলে এরকম দুর্ভাগ্য, ব্যাড লাক, উত্থান পতন, আঁকাবাঁকা পথ, এ তো আসবেই, স্বীকার করে নিতে হবে। জীবনে শুধুই সুখ শান্তি থাকবে এমনটি তো হতে পারে না। আর এটা তো জীবনের বা জীবন পথের ধর্মও নয়। জীবনকে যেহেতু আমরা স্বীকার করে নিয়েছি, কষ্ট তো স্বীকার করতেই হবে, দুর্ভাগ্যকে স্বীকার করতেই হবে, প্রকৃতির নিয়মকে মানতেই হবে। ভাগ্যকে যেহেতু স্বীকার করেছি, দুর্ভাগ্যকেও স্বীকার করতে হবে, অস্বীকার করা যাবে না। ভাগ্যকে যেহেতু স্বীকার করেছি, দুর্ভাগ্যকেও স্বীকার করতে হবে।
সুখ শান্তি তাকে যেহেতু স্বীকার করেছি, সেজন্য উত্থান পতন, জীবনে হতাশা, ব্যর্থতা এসবকেও স্বীকার করে নিতে হবে। তাই বলা হয় ব্যাড লাক, দুর্ভাগ্য, এটাও মানুষকে স্বীকার করতে হবে। ব্যাড লাক জীবন গতিকে একেবারে রুদ্ধ করে দিতে পারে না, এটা নিয়মই নেই। ব্যাড লাককে, তাই বারবার বলছি, স্বীকার করে নিতে হয়। এটা আমার কথা নয়, মনীষীদের কথা। ব্যাড লাকের মধ্যে হিডেন পাওয়ার রয়েছে। কারো যদি ব্যাড লাক, দুর্ভাগ্য এসে যায়, তাহলে উপলব্ধি অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে হবে যে এই ব্যাড লাকের সাথে জড়িয়ে আছে হিডেন কোনো পাওয়ার, লুক্কায়িত কোনো শক্তি রয়েছে। সেটাকে আত্মস্থ করতে হবে। ব্যাড লাক যেহেতু এসেছে, গুড লাকও আসবে। এই দৃঢ়তা, স্থিরতা, ধৈর্য থাকতে হবে। ব্যাড লাক যেহেতু এসেছে জীবনে, গুড লাকও আসবে, যেভাবেই আসুক। ব্যাড লাক এবং গুড লাক তো একসাথে আসতে পারে না। কোনো কিছুই, দুটি বিষয় জীবনে একসাথে আসতে পারে না, এটাও স্বীকার করে নিতে হবে, ধৈর্য রাখতে হবে। ব্যাড লাক যেহেতু এসেছে, গুড লাক আসবে, এই আশাবাদী বিশ্বাসে এগিয়ে যেতে হবে। ব্যাড লাক বা দুর্ভাগ্য দেখে হতাশায় দুর্বল হতে নেই। আলো আধার পর্যায়ক্রমে আসে। দিন এসেছে, এবার রাত আসবে, রাতের পর আবার দিন আসবে। এই তো নিয়ম, এটাই তো জীবন। রাতের অন্ধকারে হারিয়ে যেতে নেই, তবে দিনের আলোর উপস্থিতি পাওয়া যাবে না। ব্যাড লাক, গুড লাক, এটা জীবন প্রক্রিয়ার একটা খেলা মাত্র। ব্যাড লাক, গুড লাক, এটা জীবন প্রক্রিয়ার একটা অ্যাক্টিভিটি, একটা খেলা মাত্র। এটা নিয়ম, এটা চলবে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আজকের ব্যাড লাক কোনো এক অদৃশ্য ভাবে গুড লাকে পরিণত হতে পারে। ধৈর্য, জ্ঞান, উপলব্ধি, অভিজ্ঞতা অর্জন করতে হবে জীবন সম্পর্কে, এবং জীবনে আঁকা বাঁকা পথে চলতে হবে। ব্যাড লাকের ভয় পায় কাপুরুষরা, যারা ভীরু। ব্যাড লাকে ভয় পেতে নাই। যারা ভীরু তারা ভয় পায়, যারা হতাশাগ্রস্ত তারা ভয় পায়, যারা সার্বিকভাবে দুর্বল তারা ভয় পায়। সেই জন্য জীবনকে স্বীকার করে নিয়ে, ব্যাড লাককেও স্বীকার করে নিয়ে কোনো ভয় নয়, চলুন, এগিয়ে চলি। জীবনে পরাজিত হব না। ব্যাড লাককে আমরা পরাজিত করব যদি আমাদের মধ্যে ধৈর্য, অভিজ্ঞতা থাকে। বন্ধুরা, এটা আমার কথা নয়, আমার মনে হলো যে একটু আলোচনা করা যাক। বন্ধুরা, তোমরা স্টুডেন্ট, তোমাদের তো সংগ্রামের জীবন। অনেক সময় এরকম হতাশা আসে, দুর্ভাগ্যের কথা মনে হয়। সেজন্য যাতে তোমাদের মধ্যে কোনো, অর্থাৎ এই কথায় তোমরা ইন্সপায়ার্ড হতে পারো, সেই জন্যই বলা, আমার কথা নয়। এত বড় কথা আমি বলতে পারবো না, আমার ক্ষমতাও নেই। ব্যাড লাক নেভার লস্ট এ রেস।
ব্যাড লাক নেভার লস্ট এ রেস। দুর্ভাগ্য কখনো জীবনযাত্রাকে হারিয়ে দিতে পারে না। ব্যাড লাক কখনো জীবন পথকে রুদ্ধ করে দিতে পারে না, গতি পরিবর্তন করতে পারে, আর এটাই স্বাভাবিক। অর্থাৎ আকস্মিক ব্যাড লাক এবং তার আগমন জীবন যুদ্ধে জীবনযাত্রাকে স্তব্ধ করে দিতে পারে না। আমার ছাত্র বন্ধুদের জন্য ছিল এই আলোচনা, ব্যাড লাক নেভার লস্ট এ রেস। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো, দুর্বল হয়েও না। দুর্ভাগ্যকে স্বীকার করতে শেখো। যেহেতু আমরা ভাগ্যকে স্বীকার করি, অ্যাকসেপ্ট করি, সেই জন্য দুর্ভাগ্য ব্যাপারটাকে নর্মাল ভাবেই নিতে হবে আমাদের, এছাড়া কোনো উপায় নেই। বন্ধুরা, তাহলে ভালো থেকো। ব্যাড লাক নেভার লস্ট এ রেস। ব্যাড লাক নেভার লস্ট ইয়োর রেস, রেস অফ লাইফ। খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।